সমস্ত কথা রকেট চট্টোপাধ্যায় রয়েছেন, শীর্ষস্তরের নেতৃত্ব রয়েছেন, সাধারণ মানুষ যারা আসছেন বিভিন্নভাবে নানাভাবে একাধিক সমস্যা যা বিগত সরকারের আমলেও যাদেরকে একাধিকবার ভুগতে হয়েছে সেই সমস্ত সমস্যার কথা জানাতে আসছেন। কারণ এর আগেও একাধিকবার অভিযোগ জানিয়েও যখন সমাধান হয়নি, নতুন সরকারের এই নতুন কর্মসূচি জনতার দরবারেও তাই প্রচুর মানুষের আনাগোনা হচ্ছে, প্রতিদিন ভিড় বাড়ছে ক্রমশ। আজও জনতার দরবারে মুখ্যমন্ত্রী রেশমি দাস আজকের জনতার দরবারে ঠিক সকাল থেকে কারা কারা এলেন, কি সমস্যা নিয়ে এলেন, আজকে জনতার দরবারে কর্মসূচি শুরু এবং সেই ছবিটা তুলে ধরেছেন রেশমি। আজকে পঞ্চমতম দিনে জনতার দরবার এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছলেন জনতার দরবারে। আজকে 30 জন সাধারণ মানুষ যারা নিজেদের সমস্যা নিয়ে এসেছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন শুভেন্দু অধিকারী, তাদের সমস্যা নিরসনের চেষ্টা করবেন। এবং একটি পরিবার তারা এসেছিলেন এবং শুভেন্দু অধিকারীর ছবি নিজে এঁকেছিলেন এবং সেই শুভেন্দু অধিকারীর ছবি নিজে এঁকে এই তরুণী শুভেন্দু অধিকারীকে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন? হাবড়া। আচ্ছা, আজকে কি জন্য এখানে আসা? আজকে ওই শুধুমাত্র ওই স্কেচটা মানে দেওয়ার উদ্দেশ্যেই আসা। এর আগেও এসেছিলাম, ওনাকে পাইনি। আজকে কি সরাসরি শুভেন্দু অধিকারী নিলেন তো? হ্যাঁ, উনি নিয়েছেন, মাঝখানে ছিলেন। এবার উনি যখন দেখলেন ছবিটা উনি নিজেই এগিয়ে আসলেন। এটা দিতে পেরেছি ওনাকে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল। মানে আজকে আমি খুবই হ্যাপি যে ওনাকে সরাসরি দেখা করে ওনাকে আমি ছবিটা দিলাম। যিনি মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, মানুষের অসুবিধার কথা শুনছেন এবং মানুষের কাছে যে সরাসরি পৌঁছে যাওয়া, এই পূর্বতন মুখ্যমন্ত্রীর সময় কি এটা হতো? পূর্বতন কখনোই না, এটা আমরা আশাই করতে পারতাম না। ওনার কাছে আসবো, এটা করব, এটা আমরা আশা করতে পারিনি। কিন্তু আমরা এরকম বর্তমানে যিনি আছেন আমরা এরকমই আশা করেছিলাম এবং পেয়েছি। এখানে আসার উদ্দেশ্য ছিল পারিবারিক সমস্যা নিয়ে, যেটা স্যার আসার আগেই কেউ আমাদের জনতা দরবার থেকে সেটা মেটানোর ব্যবস্থা করেছে। এসে যে কি বলবেন, এরকম কি আগের সরকারের আগের মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখা যেত এই সৌজন্যবোধ? এই সৌজন্যবোধ তো দেখা তো দূরের প্রশ্ন, স্বপ্নেও ভাবতে পারিনি এরকম কিছুটা হতে পারে। খাতে পেয়েছি আমরা, আমাদের কাছে অনেক বড় পাওয়া তার কাছ থেকে, স্যারের কাছ থেকে ছিল একটা কনফিডেন্স ছিল যে হয়তো আমার ছবি দেখে হয়তো নিতে পারে। এবার মানে আমি শিওর ছিলাম না। এটা তো খুবই ভালো হচ্ছে যে একটা স্বপ্ন ছিল সেটা পূরণ হয়েছে, যেরকম অনুভূতি থাকতে পারে। হাবড়া থেকে এসেছে শ্রুতি এবং তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তার নিজের হাতে আঁকা একটি ছবি উপহার দিতে চেয়েছিলেন। শুভেন্দু অধিকারী ছবি তিনি এঁকেছিলেন এবং শুভেন্দু অধিকারী সেই ছবি দেখে আজকে নিজে এগিয়ে আসেন, শ্রুতির কাছ থেকে ছবি নেন তিনি এবং ছবিও তোলেন শ্রুতির আবদারে। এবং শ্রুতির পরিবার বলছে পূর্বতন সরকারের আমলে পূর্বতন মুখ্যমন্ত্রীর থেকে এই সৌজন্যবোধ কখনোই তারা দেখেননি এবং তারা এক্সপেক্টও করেনি। কিন্তু শুভেন্দু অধিকারী, তাদের আশা ছিল শুভেন্দু অধিকারী তাদের ছবি নেবেন এবং তারা যেরকম ভেবেছিলেন সেরকমই ঘটনা হলো। শুভেন্দু অধিকারী তাদের ছবি নিলেন এবং তাদের সাথে শ্রুতির আবদারে ছবিও তুললেন। তারা টিএমসি নেতা, উনি প্রায় 4 বছর ধরে জবরদখল করে রেখেছেন। কোনোভাবে উনি ওখান থেকে আমরা রিকোয়েস্ট করা সত্ত্বেও ছাড়ছেন না। তো আমরা পুলিশেও গেছিলাম, এমএলএ স্যারের কাছেও গেছিলেনই, তাই জন্য আমরা স্যারের কাছে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছি। প্রায় 4 বছর ধরে ওনাকে চেষ্টা করছি অনেকভাবেই বাড়ি থেকে ওঠানোর জন্য। দেবজিৎ পান্ডে, বেহালা পূর্বতে আমাদের 16 বামাচরণ রায় রোড, কলকাতায়। আমি রত্না ব্যানার্জির কাছে গেছিলাম, তো উনি ওনাকে দেবজিৎ পান্ডে মশাইকে ডেকে উনি সরাসরি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু উনি কোনোভাবেই টলারেট করেননি এবং উনি বলেছেন যে আপনি সিএমের কাছে চলে যান, আমি এ বাড়ি ছাড়বো না। এত উদ্ধত। অ্যাকচুয়ালি আমার বোন একজন ডক্টর, আমি আছি মুগগোলান গ্রাম থেকে, তো যেটা বাগনানের মধ্যে অবস্থিত, উলবেরিয়ার কাছেই আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমার বোন একজন ডক্টর, MBBS MD, তো উনি গভর্নমেন্ট পোস্টিংয়ে ছিলেন। তো ডিউটি থেকে ফেরার সময় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, খুব সিভিয়ার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, 6-7 ঘন্টার অপারেশন হয় স্পাইনাল কজে। তারপরে ওনার ব্রেন তো ঠিক আছে কিন্তু ওনার বডি প্যারালাইসিস হয়ে আছে। সো দীর্ঘ 6-7 মাস উনি হসপিটালাইজ ছিলেন। তো এখন আমরা আর খরচ সামলাতে পারছি না বলে বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি, ফিজিওথেরাপি হচ্ছে। তো যেহেতু সরকারি দপ্তরে উনি যুক্ত ছিলেন, আমরা চাইছি যে ওনার চাকরিটা কোনো রকমে বহাল রাখতে, আর হচ্ছে যদি কিছু সরকারি অনুদান পাওয়া যায়। এটাও একটা মানে ডক্টরের জাস্টিসের জন্যই আমরা লড়াই করছি। 8 তারিখে যে ভোট গণনা ছিল ওই দিন আমাদের যে বিজেপির মেম্বারের সঙ্গে 8-10 জন ছেলে মিলে ওই রিসর্টের দিকে, ওমেগায় যে ভোট গণনা হয় ওই রিসর্টের দিকে যাচ্ছিল। তো ওদের কপালে তিলক থাকার কারণে ওদেরকে এলোপাতাড়ি মারধর করে
টিএমসি দুষ্কৃতীরা 100 থেকে 150 লোক ছিল, ওদেরকে আমার ভাইকে 10 থেকে 12 জন একসঙ্গে ধরে ঘেরাও করে এলোপাতাড়ি মারধর করে, ব্রেনে চোট হয় এবং বাম চোখটা নষ্ট হয়ে যায়, চোখের নিচে 3টে হাড় ভেঙে যায়, চারিদিকে মারধর। সমস্যা বলতে আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া বিধানসভা। আমার পাড়ার একটি ছেলে ভুল করে বাংলাদেশে 2022 সালে ঢুকে পড়ে, মাথার একটু প্রবলেম হয়েছিল, তো মাল ট্রেনে চেপে বাংলাদেশে ঢুকে পড়ে। তো তাকে ফেরানোর জন্য যা যা প্রসিডিওর সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। এখন অনেকবার করেছিলাম, ওই দিদিকে বলো যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করেছিলাম। ওখানে আমি প্রচুর ওনাদের যে জনপ্রতিনিধি আছেন ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম, কোনো রকম কোনো সুরাহা হয়নি। আমি